চরবাউশিয়া মধ্যমকান্দি। নদী আর মাঠ ঘেরা চরাঞ্চলের মাঝে এক টুকরো গর্বের নাম মধ্যমকান্দি। গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত এই গ্রামটি যেন ঐক্য, প্রচেষ্টা আর স্বপ্নের এক বাস্তব রূপ। এই ৮ নং ওয়ার্ড গঠিত হয়েছে ৩টি গ্রাম নিয়ে: পশ্চিমকান্দি, মধ্যমকান্দি ও ফরাজিকান্দি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মধ্যমকান্দি, যে মানুষের আত্মবিশ্বাস হাত ধরাধরি করে এগিয়ে চলেছে একটি আদর্শ সমাজ ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব ও পশ্চিম দুই পাশ জুড়েই মধ্যমকান্দির অবস্থান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত এই গ্রামে প্রবেশের যে মূল রাস্তাটি রয়েছে তা মহাসড়ক থেকে পশ্চিম দিক দিয়ে কাজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং আরেকটি রাস্তা দক্ষিণ দিক দিয়ে ফরাজিকান্দির সাথে মিলিত হয়েছে, যে গ্রামে রয়েছে শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়। মহাসড়ক থেকে নামতে চোখে পড়বে ৮ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ২৭ নম্বর দক্ষিণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে চমৎকার পরিবেশ এবং আদর্শ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যালয়ে বেশ বিচক্ষণতার সাথে পাঠদান দেওয়া হয়। এই ওয়ার্ডের ম্যাক্সিমাম মানুষের শৈশবের মায়াবী স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়টিকে ঘিরে, কারণ এই ওয়ার্ডের এটি একমাত্র প্রাথমিক বিদ্যালয়। এই প্রাঙ্গণে গড়ে উঠেছে এই অঞ্চলের প্রচুর সম্ভাবনাময় মেধাবী তরুণ, যারা প্রতিনিয়ত এই অঞ্চলকে উজ্জ্বল ও প্রাণবন্ত হিসেবে দেখতে চায়। তারই পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের সব শ্রেণীর লোকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন তৈরি করেছে, শুধুমাত্র নিঃস্বার্থভাবে এলাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে। তাদের মূল লক্ষ্য হল এই এলাকার প্রতিটি মেধাকে সঠিক যত্ন ও পরিচর্যার জন্য সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা, যাতে অর্থের অভাবে কোনো মেধা ঝরে না যায়। সেজন্য মাঝে মাঝে অভিভাবকদের সাথে আলোচনা এবং ভালো রেজাল্ট অর্জনকারীদের দেয়া হয় পুরস্কার, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে তারা নির্মাণ করেছেন একটি বাচ্চাদের মাদ্রাসা, যেখানে বাচ্চারা বাংলা, ইংরেজি পাশাপাশি জোরালোভাবে আরবি শিখতে পারবে, যার নাম মধ্যমকান্দি উলুমউদ্দিন মডেল মাদ্রাসা। ছোট ছোট কোমলমতি মেয়েদের হিজাব, ছেলেদের পাঞ্জাবি, এ এক অপরূপ মায়াবী দৃশ্য। আর এই কোমলমতি পাখিদের পাঠদানের জন্য রয়েছে দক্ষ, বিচক্ষণ ও মায়াবী শিক্ষক শিক্ষিকা, যাদের অক্লান্ত পরিশ্রমে শিশুরা শিক্ষা গ্রহণ করে আদর ও ভালোবাসায়। মধ্যমকান্দি গ্রামের রাস্তায় পশ্চিম দিকে অল্প হাঁটলেই চোখে পড়বে এলাকার কেন্দ্রীয় মসজিদ। 2 তলা বিশিষ্ট এই মনোরম স্থাপনাটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং পুরো গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ের স্পন্দন। এছাড়াও গ্রামে আরও একটি বিশেষ মসজিদ রয়েছে, যা সবার কাছে মাজার মসজিদ নামে পরিচিত। মসজিদের পাশেই সমাধিস্থ আছেন 2 জন ধার্মিক মানুষ, যাদের প্রতি মানুষের ভক্তি ও শ্রদ্ধা অপরিসীম। মসজিদটি একেবারেই খোলামেলা পরিবেশে নির্মিত। দক্ষিণা বাতাসের মিষ্টি স্পর্শের ভেতরে বসে নামাজ আদায় করলে মনে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এই মসজিদের চারপাশটাও যেন এক অপূর্ব সৌন্দর্যের আধার। চারদিকে সবুজে মোড়ানো পরিবেশ, গাছপালার সজীব ছায়া আর প্রাকৃতিক শান্তি যেন মনকে প্রশান্ত করে তোলে। দূরে মেঘনা গোমতী নদীর বিশুদ্ধ হাওয়া এসে হৃদয় ভরে দেয় শীতলতায়। গ্রামের একদম পশ্চিম প্রান্তে আছে এ গ্রামের ঈদগাহ ও কবরস্থান। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ স্থানকে মানুষ হৃদয়ে লালন করে আসছে। আর রাস্তার শেষ মাথায় গিয়ে মিশেছে শান্ত শীতল কাজলা নদী। নদীর পাড়ে দাঁড়ালে চোখে পড়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। স্নিগ্ধ বাতাসে ভেসে আসে নদীর কলকল ধ্বনি, আর সবুজ ঘেরা প্রকৃতি যেন মনকে করে তোলে আরও প্রশান্ত।
শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এ গ্রামের আসল শক্তি হল এখানকার মানুষ। এলাকার যুবকেরা এ গ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় সবসময় একসাথে কাজ করে। সামাজিক কাজে কারো পেশার ভেদাভেদ নেই। যিনি ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা ব্যবসায়ী, মুহূর্তেই তারা হয়ে যান সমাজসেবক। সবাই শ্রমিক সেজে ঝাঁপিয়ে পড়েন গ্রামের উন্নয়ন আর মানুষের কল্যাণে। মাদক ও জুয়ার কুপ্রভাব কমাতে তারা আয়োজন করে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলার। খেলাধুলার প্রাণবন্ত আবাহ শুধু তরুণদের দূরে রাখছে খারাপ অভ্যাস থেকে নয়, একই সঙ্গে গড়ে তুলছে ঐক্য আর ভ্রাতৃত্বের বন্ধন। এখানকার মানুষের ঐক্য আর ভালোবাসা মনে করিয়ে দেয়, যেখানে মিলেমিশে একসাথে কাজ করার মানসিকতা থাকে, সেখানে কোনো বাধাই অটল থাকতে পারে না। এই গ্রাম তাই শুধু একটি জনপদ নয়, এটি হলো শান্তি, ঐক্য আর সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।